এই দিশা, চল আমার বোনের জন্য একটা লিপস্টিক নিয়ে আসি। না রে, আমার দেরি হয়ে গেছে, তুই যা। লিপস্টিক আছে? হ্যাঁ আছে, কিন্তু আপনি লিপস্টিক কি করবেন? আপনি তো হিজাব পরেন। এই নিন। এটা না, রেড কালারের দিন। আর হ্যাঁ, লিপস্টিক আমার জন্য না, আমার একটা ছোট বোন আছে, ওর জন্য। মাশাআল্লাহ। কি হলো, লিপস্টিক নেবেন না? না, নিব না। শাকিল, তুই এদেরকে দেখা, আমি আসছি। এই যে শুনছেন? কিছু বলবেন? বলুন। হে নিন আপনার রেড কালার লিপস্টিক। আমি তো কালকেই বলে দিয়েছি লিপস্টিক আমি নিব না। দেখুন, যদি আপনার জন্য লিপস্টিক নিতেন তাহলে হয়তো আমি জোর করতাম না, কিন্তু আপনি বলেছেন আপনার বোনের জন্য নেবেন। আর বোনের কথা শুনলে বুকটা আমার কেঁপে ওঠে। কেন? সে অন্য একদিন শোনাবো। হে নিন। আচ্ছা, কত টাকা? টাকা লাগবে না। কেন টাকা লাগবে না বলুন আমাকে। বোনের জন্য তো, তাই। আচ্ছা। যান, টাকা দিতে হবে না। হুম। আরে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনি? হ্যাঁ ভালো আছি। আর আপনার বোন কেমন আছে? জি ভালো আছে। বোনের জন্যই কিছু নিতে আসলাম। আচ্ছা বলুন, কি দেব? নেল পালিশ দেন বোনের জন্য। হে নিন। কি গো সুন্দরী, তোমার মুখের ওন্নাটা সরাও, তোমার রূপের ঝলকটা একটু দেখি। ছাড় বলছি। ছাড়, ছাড় আমাকে। ছাড়বো ছাড়বো, এত তাড়া কিসের? আগে তোমার এই নরম হাতের ছোঁয়াটা একটু নিয়ে নি। ওই ছেড়ে দে ওকে। ভাই, আপনি আপনি আমাদের ক্ষমা করে দেন, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। এই ভুল আমাদের আর কোনোদিনও হবে না। ওঠো। তুমি যার কাছে ভুল করেছো
তার সঙ্গে গিয়ে ক্ষমা চাও, দিয়ে যাও এখান থেকে। আমি কি দেখছি, যার ভয় পুরো এলাকা কাঁপতো সে এত ভালো মানুষ হলো কি করে? বোন, তুমি আমাদের ক্ষমা করে দাও, আমরা বুঝতে পারিনি তুমি ভাই চেনা, প্লিজ ক্ষমা করে দাও। ঠিক আছে ঠিক আছে, ক্ষমা করে দিলাম। এই চ। কে তুমি? কেন তুমি জানো না আমি কে? না আমি জানি না, বলো কে তুমি? আর তোমাকে দেখে ওরা তো ভয় পেয়েছিল কেন? আমি বলছি, আসলে আমরা কোনো সাধারণ মানুষ না। আমার ভাইয়ের ভয়ে পুরো এলাকা কাঁপতো। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার ভাই হলো কিরে, পালাচ্ছিস কেন? তোর না অনেক সাহস। আর হ্যাঁ, কি যেন বলেছিলি আমার ছেলেদের? আমি নাকি তোর একটা চুলো ছিঁড়তে পারবো না। এই দেখ, আমি তোর বাপ, তো চুল কেন? তোকে সারা জীবনকার মতো ছিঁড়ে ফেলবো। আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে। ওরে বাবা রে, ভুল হয়ে গেছে? ডাক, তোর কোন বাপ আছে? আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমার প্রাণ ভিক্ষা দাও। ভিক্ষা? যা, তোকে সারা জীবনকার মতো মুক্তি দিয়ে দিলাম। এই চল। এই চাঁদাটা দে তাড়াতাড়ি। কিরে, তোদের কলিজাতে কি একটু ভয় নেই? ভয়? আবার তোদের দেখে? হাসালি তোরা আমাদের। তোদের জীবনের একটুও কি মায়া নাই? তুই কার এলাকায় দাঁড়িয়ে কথা বলছিস জানিস? আবার তুই হপ্তা তুলছিস? এলাকাটা তোদের? ডাক, তোর কোন বাপের এলাকা, দেখি তোর বাপকে। তোর এত বড় কলিজা? শেট, শালা পালিয়ে গেল। এ চ। এই নিন বস। মাল সব ঠিকঠাক তো? হ্যাঁ বস। এই নে। কিরে, তুই কুকুরের মতন হাঁপাচ্ছিস কেন? বস, ছোটদের দলের ছেলেরা সাজেদকে মেরে ফেলেছে। কি বলছিস তুই? হ্যাঁ, আমরা হপ্তা তুলতে গিয়েছিলাম, ওখানে ঝামেলা, তারপর ওরা সাজেদকে গুলি করে দেয়। না, আর তো সহ্য করা যাচ্ছে না। ওদের দিন দিন পার বেড়েই চলেছে। হ্যাঁ বস, ওরা আমাদের কোনো কাজ ঠিক মতো করতে দিচ্ছে না, সব কাজে বাধা দিচ্ছে। হেই, মোবারককে গাড়ি বের করতে বল। আজ শালা কুরুক্ষেত্র হবে। ওকে বস। এই, তুই এদিকটা দেখ। ঠিক আছে বস।
তোর কিচ্ছু হবে না, আমরা আছি তো। না ভাই, আমি মনে হয় আর বাঁচবো না। তোমাদেরকে আগেই বলেছিলাম তোমরা এই রাস্তা ছেড়ে দাও। যদি আমার কথা শুনতে, তাহলে আজ আমার এই অবস্থা হতো না। ভাই, তোমরা আমাকে কথা দাও, তোমরা এসব কাজ ছেড়ে দিয়ে দূরে কোথাও চলে গিয়ে ভালো মানুষের মতন জীবনযাপন করবে। কথা দাও, কথা দাও আমাকে। সুরেয়া, সুরাইয়া, এই সুরেয়া, সুরাইয়া, বন্ধুরে। আর তখন থেকে আমরা দুই ভাই সুন্দর সৎ পথে ব্যবসা করছি। ছি, তোমরা এত খারাপ মানুষ ছিলে। আমি তো তোমাকে মনে মনে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু এখন যা শুনলাম, এখন তোমার প্রতি আমার ঘৃণা লাগছে। আরে, পুরো কথা না শুনে চলে যাচ্ছ যে? ভাই, ওকে যেতে দে। আমরা যেমন দুই ভাই ব্যবসা করছিলাম, সব ভুলে গিয়ে আবার ব্যবসার দিকে মন দেব। চল বাড়ি চল। আমার ভাইকে আমি এই প্রথম কাউকে ভালোবাসতে দেখলাম। বোন মারা যাওয়ার পর কোনো মেয়ের জন্য ভাইকে হাসতে দেখলাম, আর তা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। আমি এটা হতে দেব না, আমাকে কিছু একটা করতে হবে। ভাবি। ভাবি? কে তোমার ভাবি? কেন, তুমি বুঝি আমার ভাবি না? না, আমি তোমার ভাবি না। দেখো ভাবি, আমি জানি তুমি আমার ভাইকে অনেক ভালোবাসো, আর ভাইও তোমাকে অনেক ভালোবাসে। তাহলে শুধু শুধু কেন আমার ভাইকে কষ্ট দিচ্ছ? আমি কেন তোমার ভাইকে কষ্ট দিব? দেখো ভাবি, যা আবার হয়ে গেছে, আমরা তো আমাদের অতীতের কথা ভুলে গিয়ে সুন্দর জীবনযাপন করছি। দেখ শাবনূর, তুই ওদের অতীতকে কেন বারবার টেনে আনছিস? আর ছোটন ভাই তো খুব ভালো ছেলে, তুই সব কিছু ভুলে গিয়ে ছোটন ভাইকে আপন করে নে। আর জানো ভাবি, ভাই দুদিন ধরে কিচ্ছু খায়নি, আর আজ ব্যবসাতেও আসেনি, মন খারাপ করে বসে আছে। তোমার ভাই এখন কোথায় আছে? ওই যে ওইখানে মন খারাপ করে বসে আছে। ঠিক আছে। শুনছেন?